224 টাকা দিল। আসলে এটা দিয়ে কি তারা আমাদের সাথে তামাশা করলো? কিসের টাকা যার জন্য এত ক্ষোভ? উনি যে ক্ষতিগ্রস্ত হলেন সেক্ষেত্রে কিন্তু উনি একটি ক্ষতিপূরণের মামলা করতে পারেন। কি এমন ক্ষতি যার কারণে মামলার কথা বলছেন? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের এইসব বিষয়ে আরও অনেক বেশি সংবেদনশীল হওয়া প্রয়োজন আছে। কি এমন কারণ যার জন্য সংবেদনশীল হতে হবে? সেই ঘটনা নিয়েই সার্চলাইটের এবারের অনুসন্ধান। মুন্সি মহিউদ্দিন আহমেদ মহিন, বাড়ি যশোর সদরে। শরীরে বার্ধক্য বাসা বাঁধলেও তার যৌবন ছিল গৌরবময়। ছাত্র জীবনে ছিলেন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর। মাইকেল মধুসূদন কলেজ, ওই কলেজে ভর্তি হলাম। তারপর ওখানে পড়তে লাগলাম। পড়াশোনার এক পর্যায়ে আমি স্বতন্ত্রভাবে বিভিন্ন নির্বাচিত হই। অকুতোভয় মহিউদ্দিন একসময় রাজপথ যেমন কাঁপিয়েছেন, অন্যায় অবিচারের বিরুদ্ধেও ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। সময়ের ব্যবধানে সেই মহিউদ্দিনই এখন কথা বলতে গেলে হাঁসফাঁস করেন। তারপরও তিনি বলতে চান নিজের কষ্টের কথা। জীবনের শেষ প্রান্তে এসেও যে কষ্ট তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। যে আমি 1 নম্বরের জন্য একটা সাবজেক্টে ফেল করেছি। ঘটনা 1988 সালের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি ফাইনাল পরীক্ষায় এই 1 নম্বরের জন্য তিনি ফেল করেন। বার্ধক্যে এসেও সেই 1 নম্বরের জালেই যেন আটকে আছেন। 1985 সালে আমি পরীক্ষা দিই আইনের, রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে। অনাকাঙ্ক্ষিত সেই ফলাফল মহিউদ্দিনের জীবনকে উলটপালট করে দেয়। হয়তো ছাত্র জীবনে অনিচ্ছাকৃত কোনো ভুলের কারণে পরীক্ষায় তাকে ফেল করিয়ে দেয়া হয়, কিংবা ভাগ্যদেবী তার পক্ষে ছিল না। কারণ যাই হোক, তার খেসারত তিনি এখনও দিচ্ছেন। আমি একটু শুয়ে পড়ি। কোনো পরীক্ষার জন্য আমি আবেদন করি, তাতে কেউ সাড়া না দিলে, ইউনিভার্সিটি তো এখনও সাড়া দেয় না, তো সে সময় সাড়া দেয়নি, ফলে আমি কোর্টে যাই। আইন আদালতে বিশ্বাসী মহিউদ্দিন মহিন তার অধিকারের জন্য 32 বছর ধরে লড়াই করেছেন। যে লড়াইয়ের প্রত্যেকটি ধাপেই নিজের পক্ষে রায় পেয়েছেন। খালিল হক সাহেবের আদালতে মামলা হলো। মামলায় ওখানেও ইউনিভার্সিটি হেরে গেল। হেরে যাওয়ার পরে আমার রেজাল্টটা তখন আবার দিয়ে দিল, এই আর কি। The plaintiff opposite party is entitled to get the full cost of prolonged litigation. বয়সের ভারে নুয়ে পড়া মহিউদ্দিনকে চলাফেরা করতেও অন্যের সাহায্য নিতে হয়। দীর্ঘ আইনি লড়াইয়ে সার্টিফিকেট ফিরে পেয়েছেন ঠিকই, কিন্তু ফিরে পাননি সোনালী জীবন। সার্টিফিকেটের পেছনে ছুটতে গিয়ে চাকরি, ব্যবসা বাণিজ্য কিছুতেই নজর দিতে পারেননি নিজের জীবনের প্রতিও। এই খাটটাই আমার পৃথিবী, এখন আমার দুনিয়া। নিজের কাছেই এখন বোঝা হয়ে দাঁড়িয়েছেন মহিউদ্দিন। ইচ্ছা করলেও দাঁড়াতে পারেন না। হয়তো জীবনটা তার অন্যরকম হতে পারত, কিন্তু তার এই অবস্থার জন্য দায়টা আসলে কার? একটা নাম্বার পেলাম, কিন্তু সেটা 17 বছর পরে পেলাম। যে অর্থটার কথা বলা হয়েছে সে অর্থটাও বিশ্ববিদ্যালয় দিয়েছে। কত টাকা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়? এই মামলাটা চালাতে গিয়ে পুরো আমাদের পরিবার নিঃস্ব হয়েছে। কি এমন মামলা যে কারণে পরিবারটিকে নিঃস্ব হতে হলো? সেসব নিয়ে ফিরছি একটা বিরতির পর।
মহিউদ্দিন মহিন তার জীবনের সোনালী সময়টাকেই হারিয়েছেন কোর্ট কাচারির বারান্দায়। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় সব দিক থেকেই। মহিনের জীবনে ঘটে যাওয়া এমন অপূরণীয় ক্ষতির বিষয়ে কথা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে। বিশ্ববিদ্যালয় সেটাকে তার মহামান্য আদালতের রায়টা গ্রহণ করেছে এবং তার ডিগ্রিটাও দিয়েছে এবং যে অর্থটার কথা বলা হয়েছে সে অর্থটাও বিশ্ববিদ্যালয় দিয়েছে। হ্যাঁ, অর্থ দিয়েছেন, কিন্তু কত মুখে না বললেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেয়া সেই অর্থের পরিমাণটা জানা গেছে। মহিনের জীবনের অপূরণীয় সেই ক্ষতির মূল্য মাত্র 224 টাকা। 14 বছরের আইনি লড়াইয়ের পর 2003 সালে আদালতের নির্দেশে সেটি মামলার খরচ হিসেবে দেখায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যেটি গোপন রাখা হয় 18 বছর। চ্যানেল 24 অনুসন্ধানে নামার পর মামলার খরচের বিষয়টি জানতে পারে মহিনের পরিবার। তাদেরকে এক ফোন দিলে তারা বলেছিল যে মামলার খরচ দিয়ে দেওয়া হয়েছে। আমি তখন বলেছিলাম আপনারা যদি খরচ দিয়েই থাকেন আমার তো ক্ষতি হয়েছে, এবং খরচ যে দিয়েছেন তার সপক্ষে আমরা যে চিঠি দিয়েছি তার সপক্ষে একটি লিখিত উত্তর আমাদেরকে দেন। আসিফ শাহরিয়ার আহমেদ মহিউদ্দিন আহমেদের বড় ছেলে। বাবার জন্য আইনি লড়াই চালাতে গিয়ে তাদের পরিবারই এখন নিঃস্ব প্রায়। আমার বাবা যদি আজকে ওকালতি যথাসময়ে করতে পারতেন তাহলে হয়তো অনেক ভালো অবস্থায় থাকতে পারতো। এই মামলাটা চালাতে গিয়ে পুরো আমাদের পরিবার নিঃস্ব হয়েছে। আমার ছোট ভাই সহ আমার বাবা বর্তমানে পক্ষাঘাতগ্রস্ত। দীর্ঘ আইনি লড়াইয়ে একদিকে নিঃস্ব পরিবার, অন্যদিকে অসুস্থ হয়ে শয্যাশায়ী বাবা, দুই মিলে মহিউদ্দিনের পরিবারে 32 বছরের কান্না। বিশ্ববিদ্যালয়ে এই যে 224 টাকা দিল, আসলে এটা দিয়ে কি তারা আমাদের সাথে তামাশা করলো না বিদ্রূপ করলো, এটা নিয়ে আসলে আমি ভাষা হারিয়ে ফেলেছি। তাদের এই কর্মকাণ্ড আমাদেরকে মর্মাহত, বিমর্ষ করেছে। কঠিন এক বাস্তবতার মুখোমুখি পরিবারটি 224 টাকা খরচের বিষয়টি মানতে পারেন কিনা সেটা নিয়ে যে কেউই আন্দাজ করতে পারেন। আজকে 32 বছরে একটা পরিবারকে ধ্বংস করে, একটা মানুষের জীবন পুরো নষ্ট করে বিশ্ববিদ্যালয়ের এই নির্লজ্জ কর্মকাণ্ড, সত্যিই আমরা হতাশ। এবং আমরা অলরেডি আরেকটি আইনি নোটিশ পাঠিয়েছি। তারা যদি যথাযথ সময়ে রেসপন্স করে তো ভালো, না হলে আমরা মহামান্য হাইকোর্টের আবার দ্বারস্থ হব এবং প্রয়োজনীয় প্রতিকার চাইতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব বলে আমরা চিন্তা করছি। মানবেন কিভাবে, তাই নতুন করে আবারও লড়াই নেমেছেন। যে লড়াইয়ের বাস্তবতা নিয়ে কথা বলেছেন মামলার আইনজীবী। এত সমুদ্র ছেঁচে আমি 224 টাকা নিয়ে আমি কি করব? এই খরচা মানে তো এই নয় যে একটা বাচ্চাদের কান্নাকাটি করছে, মুখে একটা পুতুল দিয়ে দিলাম ঠান্ডা হয়ে গেল, একটা চুষি কাটি বলে আমাদের ভাষায়। তো আমার এই বাদীর মুখে ইউনিভার্সিটি একটা চুষি কাটি ধরিয়ে দিচ্ছে, এটা খুব দুঃখজনক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলার খরচ দিলেও মহিউদ্দিন তার ক্ষতিপূরণ পাননি, বরং 32 বছর ধরে তার সাথে কানামাছি খেলেছে, যে খেলায় মহিন তার সোনালী জীবন হারিয়েছেন। আর 224 টাকা পরিশোধ করে তৃপ্তির ঢেকুর তুলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উনি সেই 85 সালে পরীক্ষা দিয়েছিলেন। যদি উনি আইনজীবী হতেন, যদি প্রশাসনিকভাবে এই আদেশটা ওনারা সে সময় তার কনসিডার করা হতো বা তার বিবেচনা করা হতো, তাহলে কিন্তু তিনি তার পেশায় কাজ করতে পারতেন এবং দেশ জাতির প্রতি উনি অবদানও রাখতে পারতেন, এবং অন্যদিকে নিজেরও একটি কেরিয়ার বিল্ড আপ করার সুযোগ ছিল ওনার। যেহেতু এই আবেদনটি নিষ্পত্তি হয় নাই এবং এই আদালতের দ্বারে দ্বারে ঘুরতেই কিন্তু ওনার জীবনটা চলে গেছে, ফলে সেই ক্ষেত্রে উনি যে তার পেশায় আসতে পারলেন না এবং উনি যে ক্ষতিগ্রস্ত হলেন, সেক্ষেত্রে কিন্তু উনি একটি ক্ষতিপূরণের মামলা করতে পারেন। যেখানে সার্টিফিকেট আর মামলার খরচ জানতেই পার হয়ে গেল 32 বছর, সেখানে ক্ষতিপূরণের জন্য না জানি কত বছর প্রহর গুনতে হয় মহিউদ্দিন মহিনকে। এমন এক কঠিন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা কি হওয়া উচিত? একজন শিক্ষার্থী
তার পরীক্ষার পরে যদি এত দীর্ঘ সময় লেগে যায় বিষয়টি নিষ্পত্তি করতে, এটা সত্যিই অত্যন্ত দুঃখজনক। আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের এইসব বিষয়ে আরও অনেক বেশি সংবেদনশীল হওয়া প্রয়োজন আছে। এবং বঙ্গবন্ধুর মুক্তি, দেশের স্বাধীনতা আন্দোলনে তার যথেষ্ট অবদান আছে, তার পরিবারের যথেষ্ট অবদান আছে। একজন মুক্তিযোদ্ধা মহিউদ্দিনের প্রতি কেন এই বঞ্চনা? তাদের যে অবদান সেটাও স্মরণীয় হয়ে থাকবে। স্বাধীনতা যুদ্ধে মহিউদ্দিনের অবদান নিয়ে ফিরছি আরেকটা বিরতির পর। চেহারায় উজ্জ্বলতা ছড়ানো একসময়ের দুর্দান্ত প্রতাপশালী মহিউদ্দিনের নির্ভরতা এখন প্রিয়তমা স্ত্রী। আজীবন সংগ্রামী মহিউদ্দিন ঘর থেকেই মুক্তির সংগ্রামে হাতে খড়ি নিয়েছেন। আমাদের বাড়িটাই ছিল ঘাঁটি, মানে এই যে এমপি সাহেব ছিলেন যশোরের মোশাররফ হোসেন, ওনার বাড়ি আর আমাদের বাড়ি এক বাড়িতে ছিল। তো ওই বাড়ি থাকার কারণেই আমি মুক্তিযুদ্ধে যোগদান করি, আমার বাবাও করেন। মুক্তিযোদ্ধা ছেলে যে মহিউদ্দিন স্বাধীনতার জন্য সম্মুখ সমরে অস্ত্র চালিয়েছেন, দিয়েছেন বলিষ্ঠ নেতৃত্ব। চারুবেলার লাশ নিয়ে যে মিছিল হয়, সেই মিছিলে যশোরের বৃহত্তম মিছিল ছিল লাশ নিয়ে। ভাবা যায় না যে শ্মশানঘাট এখান থেকে 2 মাইল 3 মাইল, মানে শ্মশানঘাটের এই পাশে হচ্ছে মানে মিছিলের শেষ মুহূর্ত, মানে শেষ মাথা ছিল যশোর শহরে। তার সেই নেতৃত্বের গল্প শুনিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন। মঈন আজীবনই সংগ্রামী নেতা ছিল, ভালো বক্তা ছিল, ভালো ছাত্র ছিল এবং সাধারণ মানুষের তার যথেষ্ট সম্পর্ক ছিল। এবং বঙ্গবন্ধুর মুক্তি, দেশের স্বাধীনতা আন্দোলনে তার যথেষ্ট অবদান আছে, তার পরিবারের যথেষ্ট অবদান আছে। তার বাবা যশোর জেলা আওয়ামী লীগের একজন নামকরা নেতা ছিলেন। পারিবারিকভাবে মুক্তির সংগ্রামের সাথে জড়িত মহিন 17 বছর বয়সেই অস্ত্র ধরেন, যেটা আরও স্পষ্ট করলেন মহিনের এক সহযোদ্ধা। উনি প্রতিরোধ যুদ্ধ করেছেন, উনি অসহযোগ আন্দোলন করেছেন, উনি স্বাধীনতার অনেক আগে থেকে স্বাধীনতার জন্য আত্মনিবেদিত ছিলেন, জীবন বাজি রেখে কাজ করেছেন। তো মহিন সাহসী মুক্তিযোদ্ধা। মহিনের বাবা একজন নেতৃস্থানীয় জেলা আওয়ামী লীগার, খুবই প্রগতিশীল চিন্তার মানুষ ছিলেন। এবং মহিনদের যে পরিবার, প্রত্যেকটি লোকের এই ছাত্রলীগ আওয়ামী লীগের জন্যে, আমাদের মুক্তিযুদ্ধের নিরস্ত্র পর্বে তাদের যে অবদান, সেটা অস্বীকার তো প্রশ্নই আসে না, সেটাও স্মরণীয় হয়ে থাকবে। দেশমাতৃকার টানে মহিন ও তার পরিবার ছিল নিবেদিত প্রাণ, অথচ নিজের অধিকার আদায় করতে গিয়ে আটকে গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চোরাবালিতে। এটা কি আমাদের দেশ ও জাতির জন্য দুর্ভাগ্যজনক না? যে মহিউদ্দিন জীবন বাজি রেখে দেশের জন্য লড়াই করেছেন, জীবন সায়ান্নে তার সেই অবদান কি শুধুই ধূসর মরীচিকা? দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।